বাংলাদেশে চলমান উত্তেজনার মধ্যে ভারতে ফিরে গেছে দেশটির প্রায় ৭,০০০ শিক্ষার্থী। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল। ২ সপ্তাহেরও বেশি সময় ধরে শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলন করছিলেন। গত সপ্তাহে এটি সহিংস রূপ ধারণ করে। এমন পরিস্থিতিতে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ভারতের অনেক শিক্ষার্থী নিজ দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। ফিরে যেতে তাদের সহায়তা করে বাংলাদেশ ও ভারত সরকার। আর এক্ষেত্রে বাংলাদেশ সরকার বেশ ভালো সহযোগিতা করেছে বলে জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। শিক্ষার্থীদের ফিরিয়ে যাওয়ার ব্যাপারে ভারতীয় এ কূটনীতিক বলেছেন, এখন পর্যন্ত বাংলাদেশ থেকে আমাদের ৬,৭০০ শিক্ষার্থী ফিরে এসেছে। আমরা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অসাধারণ সহযোগিতা পেয়েছি। আমাদের হাই কমিশন সীমান্ত ক্রসিংয়ে অথবা বিমানবন্দরে তাদের নিরাপদ ভ্রমণের বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে সার্বক্ষণিক ৭ থেকে ২৪ ঘন্টা একটি হেল্পলাইন চালু ছিল। এছাড়া বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলেও আশা ব্যক্ত করেছেন রণবীর জয়সওয়াল। তিনি বলেছেন, আমরা মনে করি বাংলাদেশের কাছে প্রতিবেশী হিসেবে যাদের সঙ্গে আমাদের খুবই উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, আমাদের প্রত্যাশা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বক্তব্য নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে বলেও জানিয়েছেন এই কূটনীতিক। তিনি বলেছেন, আমি নিশ্চিত করতে পারি আমরা বাংলাদেশের কাছ থেকে একটি কূটনৈতিক নোট পেয়েছি। এতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানানো হয়েছে। তন্নি শিকদার, দৈনিক সকালের দুনিয়া।